আমরা আজ করব হচ্ছে সপ্তম শ্রেণীর 6.1-এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। আমরা আগের ক্লাসগুলোতে 11 থেকে 17 পর্যন্ত করেছি। যারা যারা এই ক্লাসগুলো মিস করেছো দেখে নিও। আজ আমরা করব 18 নং অঙ্ক। তা 18 নং অঙ্কে কি আছে? a বাই a প্লাস বি, বি বাই এ মাইনাস বি, সি বাই এ মাইনাস সি। এটা হচ্ছে অর্থাৎ উপরেরটাকে বলে লব, নিচেরটা হর। উপরেরটা লব, নিচেরটা হর। ঠিক আছে? তো এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হয়? প্রথমে কি করতে হয়? হরগুলোর লসাগু করতে হয়। তাহলে আমরা কি জানি? হর কোনটা? নিচের গুলো হচ্ছে ভগ্নাংশের নিচের গুলো হচ্ছে হর, উপরেরটা কি লব। তাহলে আমরা করি হর গুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কি? এ প্লাস বি, এ মাইনাস বি। নিশ্চয় তোমরা লসাগু করতে জানো। তাহলে এইটার লসাগু, ওইগুলোর লসাগু এটা আসে। এখন যখন আমরা লসাগুটা পেয়ে গেলাম, এখন কি করবো? আমরা ভগ্নাংশটা লিখি। ভগ্নাংশটা হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এই ভগ্নাংশে আমরা যখন করব তখন কি করতে হবে? মূলত আমরা যে লসাগুটা পেয়েছি, লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে যে ফল পাওয়া যায় সেটা লবের সাথে গুণ করতে হয়। ঠিক আছে? এ হলো সিস্টেম। তা আমরা ডান পাশে একটু লিখি, ডান পাশে এখানে লিখি। তাহলে এ প্লাস বি লসাগু কি? এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি। এটা হলো লসাগু। এর ভাগ করব কি দিয়ে? আমরা হর দিয়ে। হর হলো এ প্লাস বি। আচ্ছা, এটা ভাগ করলে সময় সময় কী থাকে? এ মাইনাস বি আর কি থাকে? এ মাইনাস সি। এই জিনিসটা থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে ধরলো না, আমরা সমস্যা না, নিচে লিখি। সমান সমান কি থাকে? এ মাইনাস বি আর এ মাইনাস সি। এটা হচ্ছে লসাগু করার পরে ভাগফল থাকে। আচ্ছা, এটা থাকে কি? লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করেছি। হর কত? এ প্লাস বি। লসাগু কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এটা হচ্ছে লসাগু। লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করেছি। হর হচ্ছে এ প্লাস বি, ভাগ করছি। ভাগ করলে ভাগফল কত থাকে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আচ্ছা, এখন কি দেখো, এখন আমরা এই ভগ্নাংশটাকে কি করব? ভাগফল দিয়ে গুণ করব। ভাগফল কি আছে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে এটা গুণ করলে কি হয়? এটা এ মাইনাস বি, এ মাইনাস সি, এটা হয়। আচ্ছা, এটা হয়। এটা এবার কি হয়ে যাবে? আমরা গুণ করলে কি পাই? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই, আর কি? এ মাইনাস সি পাই। এটাই থাকে, গুণ করার কিছু নাই। গুণ করলে অনেক ই হবে, এটাই থাকে। ঠিক আছে? এবার দ্বিতীয় ভগ্নাংশে বি, এ মাইনাস বি, এর আমরা কি করব? একইভাবে এখানে বি থাকে, হ্যাঁ, আর এটা এ মাইনাস বি রেখে দিলাম। একইভাবে আমরা কি করব? এই লসাগু কোনটা? এটা লসাগুটা এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি। একে আমরা ভাগ করব কি দিয়ে? হর দিয়ে। হর হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি সমান সমান থাকে কি? এ প্লাস বি, এ মাইনাস সি থাকে। ভাগ করলে আমরা ভাগফল কত পাইছি? এ প্লাস বি, এ মাইনাস সি। দ্বিতীয় ভগ্নাংশের আমরা কি ভাগ করে কি পেয়েছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। আচ্ছা, এই সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি দিয়ে গুণ করবো। এ প্লাস বি, এ মাইনাস সি। আচ্ছা, এটা করলে আমরা নিচে কি পাই? একইভাবে এটাও পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। একই জিনিস হয়, আমরা করলে এটা হয়। অর্থাৎ আমরা তো জানি এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে ফেললাম। ঠিক আছে? আর উপরে কি থাকে? এটা বি ইন্টু
প্লাস বি এ মাইনাস সি। ঠিক আছে, এবার তৃতীয় ভগ্নাংশ আছে কি সি বাই এ মাইনাস সি। তাহলে এরে আমরা একইভাবে করব, একইভাবে আমরা করি এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি রে ভাগ করব কি দিয়ে, এ মাইনাস সি দিয়ে, এ মাইনাস সি দিয়ে। তাহলে এ মাইনাস সি দিয়ে ভাগ করলে কি থাকে, এ প্লাস বি থাকে আর এ মাইনাস বি থাকে, এটা হচ্ছে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম, এটারে ভাগ করে কি পাইলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়েছি। আচ্ছা, তাহলে আমার এই ভগ্নাংশটাকে আমরা আবার ভাগফল দিয়ে গুণ করি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা পাই। আর এখানে কি হবে, এটাও তাই, এ প্লাস বি এ মাইনাস বি। একইভাবে আমাদের এইভাবে হয় সি এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে কি এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে হয়, আর এ মাইনাস সি থাকে। তাহলে এই আমাদের হয়ে গেল। তার উত্তর হচ্ছে ভগ্নাংশগুলো আমরা কি পেয়েছি, এইগুলো পেয়েছি, এই ভগ্নাংশগুলোই উত্তর। ঠিক আছে, এই ভগ্নাংশগুলোই উত্তর। অতএব নির্ণয় সাধারণ और বিশিষ্ট ভগ্নাংশ কি কি আমাদের এটা এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি, আর নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস সি। আর দ্বিতীয় ভগ্নাংশ কি, দ্বিতীয় ভগ্নাংশ এটা বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। আরেকটা কি দ্বিতীয় ভগ্নাংশ সি এ প্লাস বি এ মাইনাস বি আর নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস সি। এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? এটা কি কঠিন জিনিস? মোটেও কঠিন না, অতি সহজ। কয়েকবার দেখে দেখে নিবে, দেখবা সহজ হয়ে গেছে, অতি সহজ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।